64 জেলা ভ্রমণে আজকের পর্ব তাজহাট জমিদার বাড়ি, রংপুর। আসসালামু আলাইকুম। শূন্য পকেটে সাইকেল নিয়ে 64 জেলা ভ্রমণের আজকের পর্বে আমি চলে এসেছি রংপুর জেলায়। আর রংপুরে এসে আজকে ঘুরতে এসেছি রংপুরের অন্যতম ঐতিহাসিক জনপ্রিয় দর্শনীয় স্থান তাজহাট জমিদার বাড়ি। সত্যি বলতে দূর থেকে যখন প্রথমে এই জমিদার বাড়িটা চোখে পড়ে তখনই এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। বিশাল আকৃতির ঐতিহাসিক ভবনটি যেন অতীতের এক রাজকীয় ইতিহাসকে আজও বয়ে নিয়ে চলেছে। লালচে রঙের দৃষ্টিনন্দন স্থাপত্য, বড় বড় সিঁড়ি ও চারপাশের মনোরম পরিবেশ জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আমি যখন এখানে প্রবেশ করি তখন চারপাশে অনেক ভ্রমণ পিপাসু মানুষ দেখতে পাই। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছে, আবার অনেকের ছবি তুলতে ব্যস্ত। যারা ভ্রমণ করতে ভালোবাসেন এবং ইতিহাস ছোঁয়া অনুভব করতে চান তাদের জন্য এই জায়গাটি নিঃসন্দেহে একটি চমৎকার গন্তব্য। তাজহাট জমিদার বাড়ির চারপাশের পরিবেশও অত্যন্ত সুন্দর। সবুজ গাছপালা, খোলা আকাশ এবং পরিচ্ছন্ন প্রাঙ্গণ এখানে আসা দর্শনার্থীদের মন ভালো করে দেয়, বিশেষ করে বিকেলের সময়। এই জায়গায় সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। হালকা বাতাস আর শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটালে মনটা সত্যিই প্রশান্ত হয়ে যায়। আর যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি অসাধারণ লোকেশন। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে কিংবা এর বিশাল সিঁড়িগুলোতে ছবি তুললে ছবিগুলো অনেক সুন্দর আসে। আমি নিজেও এখানে বেশ কিছু ছবি ও ভিডিও ধারণ করেছি, যা আমার এই জেলা ভ্রমণের স্মৃতিকে আরও সুন্দর করে রাখবে। রংপুরে এসে আমি যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে তাজহাট জমিদার বাড়ি আমার কাছে অন্যতম সুন্দর একটি স্থান মনে হয়েছে। শুধু ভবনটিই নয়, এর আশেপাশের পরিবেশও ও ঐতিহাসিক গুরুত্ব মানুষকে আকর্ষণ করে। তাই রংপুরে আসলে এই জায়গাটায় আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখা উচিত। 64 জেলা ভ্রমণের পথে প্রতিদিনই নতুন নতুন জায়গা দেখছি, নতুন মানুষের সঙ্গে পরিচিত হইতেছি এবং বাংলাদেশের সৌন্দর্যকে আরও কাছ থেকে অনুভব করতেছি। আর আজকের এই তাজহাট জমিদার বাড়ি ভ্রমণও আমার জন্য একটি দারুণ অভিজ্ঞতা হয়ে থাকবে। আপনারা যদি কখনো রংপুরে আসেন তাহলে অবশ্যই একবার এই ঐতিহাসিক স্থাপনটি ঘুরে দেখবেন। আশা করি জায়গাটির সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বাংলাদেশের 64 জেলা সাইকেল দিয়ে শূন্য পকেটে ভ্রমণের এই যাত্রার সঙ্গে থাকতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে